বর্তমানে এখানে কিন্তু 4টে রুম ফার্স্টে রুমের মধ্যে ঢুকতেই একটা মিরার সমেত একটা সিঁড়িগুলো এত ঘন ঘন যে উঠতে কোনো অসুবিধাই হয় না, যেটাতে তোমরা ফোন এইসব কিছু চার্জ করতে পারবে। দুটো সুইচ। হাই এভরিওয়ান, দিস ইজ সুস্মিতা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমরা এখন আছি জলদাপাড়ার একটা অংশে, যেটার নাম হচ্ছে সিসামারা। মেবি তোমরা অনেকেই শোনোনি নামটার নাম, কারণ এটা একদমই একটা হিডেন বলতে পারো। অ্যাকচুয়ালি জায়গাটা ভীষণই সুন্দর। এটা অফবিট একটা প্লেস, যেটার কথা এখনও সেরকমভাবে সবাই জানে না, আর আমরা সব সময় এরকমই একটা জায়গায় এক্সপ্লোর করতে চাই। আমরা বর্তমানে এখন দাঁড়িয়ে আছি সিসামারা রিভার ভিউ ফরেস্ট ভিলাতে, আর আমার পেছনেই দেখতে পাচ্ছ যেটা রয়েছে, এটা হচ্ছে এখানকার কটেজ। এটাতে দুটো রুম তোমরা পেয়ে যাবে। এখানে কিন্তু অনেকগুলো রুমই বর্তমানে অ্যাভেলেবেল আছে। তোমরা যদি মনে করো শহরের ওই কোলাহল ছেড়ে 2-3টে দিনের জন্য পরিবারের সাথে এরকম একটা নির্জন জায়গাতে এসে সময় কাটাতে, হতে পারে পরিবার, হতে পারে তোমার প্রিয়জন, হতে পারে প্রিয় মানুষটা, হতে পারে। আমরা এখন আছি হচ্ছে টং হাউসে, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। বর্তমানে এখানে কিন্তু 4টে রুম অ্যাভেলেবেল আছে, দুটো টং ভিলা আর দুটো কিন্তু কটেজ রুম আছে। আর এক একটা রুমে কিন্তু তোমরা 5 থেকে 6 জন চাইলে থাকতে পারো। যেটা রেন্ট হবে সেটা কিন্তু তোমরা ডিভাইড করেও নিতে পারো। এটা একটা কিন্তু খুব ভালো অপরচুনিটি তোমরা পাচ্ছ, যেটা অনেক সময় অনেক রিসর্ট বা হোটেলসে হয় কি 3 জনের বেশি অ্যালাউ করে না বা 2 জনের বেশি অ্যালাউ করে না। বাট এখানে কিন্তু সেরকম কোনো ব্যাপার নেই। এক্সট্রা করে ম্যাট্রেস দেওয়া থাকে রুমের ভেতরে। সবটা ডিটেলসটা আমি শেয়ার করব তোমাদের সাথে। চলো এক এক করে পুরো প্রপার্টিটা আমি তোমাদেরকে ঘুরিয়ে দেখাই। সিসামারা রিভার ভিউ ফরেস্ট ভিলার আমি বাইরেটাতে দাঁড়িয়ে আছি তোমাদেরকে ফুল প্রপার্টিটা ঠিকঠাক দেখাবো বলে। অ্যান্ড আমার সাথে একটা ডগি দেখা করতে চলেছি। এই ভেতরটায় অনেকগুলো ডগি আছে, ওরা ভীষণ সুইট। ইভেন ওরা এখানকার দেখাশোনা করে। তুমি যেখানে যেখানে যাবে না, তোমার পিছন পিছন যায় ওরা। এটা একটা মানে বেস্ট পার্ট। আর এই যে পুরো প্রপার্টিটা, চলো এবার ভেতর দিকটায় যাই, আমি তোমাদেরকে দেখাই। পুরো প্রপার্টিটা কিন্তু 3 বিঘা জমির ওপরে। ইয়েস, 3 বিঘা জমির ওপরে, পুরোটা সবুজ। চারিদিকে তো সবুজ গাছ আছেই, ভেতরেও কিন্তু অজস্র গাছ বসানো আছে। তাহলে এবার তোমাদেরকে এক লুক আমি কটেজ রুমটা ট্যুর দিয়ে দিই। তাহলে রুমটা তোমাদেরকে দেখাই এবার। রুমের মধ্যে এন্ট্রি নেওয়ার পর যেটা তোমাদের চোখে পড়বে সেটা হচ্ছে ডাবল বেড। ওকে, আর এই বেডটা কিন্তু ভীষণই কোজি। তার সাথে এখানে একটা সুন্দর মিরর পাবে, খুব বড়। আর আমাদের মেয়েদের তো মিরর ছাড়া আর কিছু দরকার হয় না, তো এখানে সুন্দর একটা মিরর পেয়ে যাবে। এখানে লম্বা করে জিনিসপত্র রাখার জন্য একটা টেবিল টাইপের সেট আপ করা আছে। ওখানে খুব সুন্দর একটা কাভার্ড আছে। কাভার্ডের ভেতরে কতটা স্পেস আছে সেটা দেখাই তোমাদেরকে। কাভারটা দেখো, অনেকটা কিন্তু স্পেস আছে। তো এখানে তোমাদের এক্সট্রা করে কম্বল, বালিশ সব কিছু দেওয়া আছে নিচেই। আর এখানে দুটো লেয়ার রয়েছে। এখানে হ্যাঙ্গার আছে, তোমরা চাইলে হ্যাঙ্গারও কিছু সেট করতে পারবে। এই জায়গাটায় একটা ছোট্ট করে আবার একটা টেবিল টাইপের সেটআপ করা আছে, যেটা ওইদিকে আছে সেটাই কন্টিনিউ এখানে হচ্ছে, বাট মিডলে একটা কভার তোমরা পেয়ে যাচ্ছ। অ্যান্ড বেডের 2 সাইডে কিন্তু দুটো টেবিল আছে। আর যেটা আমাদের সব থেকে ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে এই বোর্ড। এটা ছাড়া কিন্তু আমরা এখন চলতেই পারি না, কারণ আমাদের ফোন, ল্যাপটপ, পাওয়ার ব্যাংক সবকিছু আমাদের সাথে ক্যারি করতে হয়, আর সেগুলো চার্জ করা ভীষণই দরকার থাকে। তো দুদিকেই দুটো বোর্ড পেয়ে যাবে। এখানে বিছানার উপর তো আমাদেরকে এসির রিমোট দেয়া আছে, ফ্যানের রিমোট তোমরা আলাদা করে পেয়ে যাবে। সাথে এখানে দুটো সোপ দেয়া আছে, আর দুটো শ্যাম্পু দেয়া আছে। আর এই সাইডে কিন্তু 3টে পরপর মেনু কার্ডও রাখা আছে। 3টে মেনু কার্ড রাখা আছে, তো তোমরা রুম থেকেই কিন্তু অর্ডার করতে পারবে। ওদের সামনেই রেস্টুরেন্টটা, তো ওখান থেকে তোমরা নিজেদের খাবার রুমে বসেই অর্ডার করে নিও।
নেক্সট আমি তোমাদেরকে দেখাবো হচ্ছে বাথরুম, যেটা ভীষণই ইম্পর্টেন্ট। আমরা যেখানেই যাই না কেন বলি যে খাওয়া দাওয়া আর ওয়াশরুম, এগুলো যদি থাকা খাওয়া ওয়াশরুম এগুলো একটু ক্লিন না হলে না ঠিক ভালো লাগে না। তো ওয়াশরুমটা কিরকম সেটা তোমাদেরকে একবার দেখাই। ঢুকতেই একটা মিরার সমেত একটা বেসিন পেয়ে যাবে এখানে, আর এই সাইডেই রয়েছে কিন্তু একটা সুন্দর বাথটব, যেটা আমার ভীষণ পছন্দ হয়েছে। আর এই কটেজের বাথরুমের যেটা বেস্ট পার্ট সেটা তোমাদেরকে একবার দেখাবো। এখানে তো কোমোড রয়েছে, তা বাদে তোমরা শাওয়ার পেয়ে যাচ্ছ, বাথটব পেয়ে যাচ্ছ, তোমরা এই কলটাও পেয়ে যাচ্ছ, তোমরা যেটা থেকে খুশি তোমরা ইউজ করতে পারবে। ইভেন রুম থেকে কিন্তু এটা একটা গ্লাস সিস্টেম আছে ভিজিবল। এটা আবার যদি তোমরা জানো তাহলে কিন্তু এই পর্দাটা ডাউন হয়ে যাবে, তো ভেতর থেকেই তোমরা এটাকে ডাউন করে দিতে পারবে, দিয়ে তোমরা ওয়াশরুম ইউজ করতে পারবে। এটা কিন্তু বেস্ট পার্ট। এন্ড রুমে কিন্তু তোমরা পাচ্ছ ইলেকট্রিক কেটেল, যেটা আমি তোমাদেরকে বলতে ভুলে গেছি। ইলেকট্রিক কেটেল, কফি, টি, মিল্ক, এগুলো সব পাউচগুলো তোমরা রাখা থাকবে, নিজেদের মতো চাইলে বানিয়ে নিতে পারবে ঘরেই। আর এই রুমের প্রাইসটা থাকছে কিন্তু 3500। আর এটা কিন্তু সিজন ওয়াইজ একটু চেঞ্জ হতে থাকে, অনেক সময় অফার চলে, অফ সিজনে তোমরা ডিসকাউন্টও পেয়ে যাবে। আর তোমরা চাইলে একটা রুমে 5 থেকে 6 জনও কিন্তু তোমরা থাকতে পারো। মানে তোমরা যদি চাও যে 5-6 জন গ্রুপ আসবে বা ফ্যামিলি নিয়ে আসবে, তোমরা অ্যামাউন্টটাকে ডিভাইড করে নেবে, তাহলে অনেকটা রিজনেবল পড়বে। আর একটা কথা বলে দিই কি 3500 যে কটেজের প্রাইসটা রয়েছে সেটাতে কিন্তু ফুডটা ইনক্লুডেড নয়, ফুডটা আলাদা করে তোমাদের প্যাকেজ আছে, তোমরা চাইলে আলাদা আলাদা নিতে পারো। রুমে মেনু কার্ড আছে, সেখান থেকে অর্ডার করতে পারো। বা 700 আর 900 একটা মেনু আছে, যেটা হচ্ছে তোমার মর্নিং এ ব্রেকফাস্ট টু রাতে ডিনার, দুটোর প্যাকেজ আছে। 700-তে তোমার যেরকম মর্নিং এ কি থাকবে, ব্রেড থাকবে, অমলেট থাকবে, লুচি থাকবে, যেটা তোমরা প্রেফার করবে বা যেদিন যেটা বানানো হবে সেটা দেওয়া হবে। দুপুরের লাঞ্চে 5 রকম ভাজাভুজি, ডাল, তার সাথে 2 রকম মাছ থাকে, চাটনি, পাঁপড়, মিষ্টি, এগুলো সব থাকে। রাত্রিবেলার তোমার ডিনারে, যেটা 700 টাকার প্যাকেজ সেটা বলছি, ফুড প্যাকেজে, ওখানে তোমার থাকবে পোলাও, চিকেন কষা, তার সাথে একটা নিরামিষ সবজি বা কিছু, এটা। আর যদি তোমরা 900 টাকার প্যাকেজ নাও তাহলে তোমার সবটা একই থাকবে, 2 রকম মাছ, একটা বড় মাছ, একটা ছোট মাছ দুপুরের লাঞ্চে। শুধুমাত্র তোমার রাত্রিবেলা যেটা তোমার পোলাও বা ফ্রাইড রাইস যাই হোক না কেন, সেটার মেনুর সাথে কিন্তু চিকেনের জায়গায় অ্যাড হয়ে যাবে মাটন। দাঁড়িয়েছি এই প্রপার্টিটার ডাইনিং প্লেসে। এখানে তোমরা সকালে ব্রেকফাস্ট ও রাত্রিবেলার ডিনার এই জায়গাটাতেই কিন্তু করবে। এই জায়গাটার আদরটা খানিকটা ওই শান্তিনিকেতন বোলপুরের একটু ফিল পাবে। ইভেন শুধু এই জায়গাটা কেন, এই পুরো প্রপার্টিটা একটু গ্রাম্য টাচ দেওয়ার চেষ্টা করা হয়েছে। সামনে নদী বয়ে যাচ্ছে, পুরো প্রপার্টিতে ছোট বড় অনেক গাছ, তার সাথে কটেজ, টাউন হাউস, সব কিছু মিলিয়ে একটা ফুল প্যাকেজ। আর ওইটা দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে এখানকার কিচেন, যেখানে আমাদের জন্য রান্না বান্না করা হচ্ছে। এই জায়গার কর্নারে একটা বোর্ড হয়তো তোমরা নোটিস করবে, যেখানে কিছু চিরকুট আছে। ওটাতে এখনো পর্যন্ত যারা যারা এখানে স্টে করেছে তাদের একটা সুন্দর রিভিউ, তারা কীরকম কী সার্ভিস পেলো, তাদের কীরকম এক্সপিরিয়েন্স, সবটা অ্যাজ এ মেমোরিজ হিসাবে ওখানে চিপকানো আছে। এই পুরো কটেজটার একটা সিনেমেটিক ভিউ তোমরা ততক্ষণে দেখে নাও। Woke up late, missed the morning glaze, but the sunlight hits in so many ways. Grabbed my shades and hit the streets, no plan, chasing vibes like seashells in the sand. Radio hums a tune I can't name, crooked smiles, crashing waves, no shame. Flip my phone, toss it in my bag. Today's for us, no time to lag. Feel the world just turning slow. Let the breeze tell us where to go. Every step a beat we can make. Life's a tune, sing it till we break.
like a heartbeat, skipping stones in city streams we find. Let's write a new story, leave the old behind. Someone's cooking love in the air, I swear. Every spark in their voices shows they care. Colors splash like secrets on. অ্যান্ড তোমরা এই রিসর্টে আসার পরেই কিন্তু পেয়ে যাবে এরকম একটা ওয়েলকাম ড্রিঙ্ক, যেটা খাওয়ার পর একদম রিফ্রেশিং ফিল করবে। এই গরমের দিন বাইরে ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে আর সাথে লেবুজন, আর কি চাই। These walls, while laughter echoes through the halls. Feel the world just turning slow. Let the breeze tell us where to go. Every step a beat we can make. Life's a tune, sing it till we break. সন্ধ্যাবেলা ফ্যামিলি নিয়ে বা গ্রুপ নিয়ে বোর হচ্ছ, তাহলে কিন্তু একদমই বোর হবে না, কারণ এখানে বনফায়ারের এখানে একটা আয়োজন করা আছে। তোমরা চাইলে কিন্তু চিকেন বারবিকিউও করতে পারো, তো সবকিছুর ব্যবস্থা করে দেবে যদি তোমরা আগে থেকে একবার ইনফরমেশনটা দিয়ে দাও। এখানে অলরেডি সেই সেট আপটা করা আছে। দেখো কাঠের মানে ওই গাছের যে গুঁড়িটা হয় সেটা এখানে বসার চেয়ার হিসাবে ব্যবহার করা হয়েছে, একদমই যেটা গ্রাম্য পরিবেশের মতো অ্যাটমসফিয়ার এখানে তোমরা পাবে। ইভেন একটুও বোর ফিল করবে না, বিশ্বাস করো। সামনে নদী দিয়ে একটু হাওয়া আসবে, আর সন্ধেবেলার এখানকার না ডুয়ার্সের সন্ধেবেলাটা একটু অন্যরকম। তোমরা দিনের বেলা যেরকমই দেখো না কেন, রাত্রিবেলাটা একটু ছমছমে, একটা আলাদাই অ্যাডভেঞ্চার। সেটা তোমরা যতক্ষণ না এখানে আসবে ততক্ষণ সেটা বুঝতে পারবে না। চলো এবার উপরে যাওয়া যাক। এই প্রপার্টিটার মেইন অ্যাট্রাকশন হচ্ছে এই টং হাউসটা, যেটার সিঁড়িতে আমি এখন বসে আছি। সিঁড়িটা কিন্তু লোহা দিয়ে, আর তোমাদেরকে বলে রাখি এই টং হাউসটা মাটি থেকে 30 ফিট উপরে। ইয়েস, মাটি থেকে 30 ফিট উপরে তোমরা নিজেদের প্রিয় মানুষটার সাথে একটা কোয়ালিটি টাইম কাটাতে পারো। সামনেই নদী বয়ে যাচ্ছে, সেটার ভিউ এনজয় করতে করতে ফ্যামিলির সাথেও আসতে পারো। ওখানেও বেশ অনেকটা বড় রুম আছে, আমি তোমাদেরকে দেখাবো, আমি যাবো ওপরে। আর এই যে সিঁড়িটা পুরোটা লোহার, কোনো অসুবিধা নেই। কাল রাতে ছিলাম টং হাউসে, এত সুন্দর একটা এক্সপিরিয়েন্স। বাইরে বৃষ্টি পড়ছে, তার মধ্যে টং হাউসের পুরোটা গ্লাস দেওয়া, বাইরেটা ভিজিবল, পাখির আওয়াজ, নানান রকম পশু পাখির আওয়াজ আমরা পাচ্ছি, ময়ূর ডাকছে, আলাদাই একটা এক্সপিরিয়েন্স। যদি না আসো তাহলে কি যে মিস করবে সেটা আমি আর এখানে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। চলো তোমাদেরকে আর ওয়েট করবো না, এবার ওপর দিকে যাই। সিঁড়িগুলো এত ঘন ঘন যে উঠতে কোনো অসুবিধাই হয় না। যদি কোনো বয়স্ক মানুষও থাকে তারও খুবই সুবিধা হবে উঠতে। ওপরে টং হাউসে কিন্তু তোমরা দুটো রুম পেয়ে যাবে, আর দুটো রুমে 5 থেকে 6 জন তোমরা ইজিলি থেকে যেতে পারবে। চলো এবার রুমটা দেখাই। তো এটা হচ্ছে দরজা থেকে ঢুকেই তোমরা ঠিক এরকম একটা বড় বেড পেয়ে যাবে, যেটা তোমরা ইজিলি 3 জন কিন্তু ঘুমোতে পারবে। এটা বেসিক্যালি ডবল বেড, বাট বেডটা সাইজটা যেরকম 3 জন ইজিলি হয়ে যাবে। বেডের পাশেই রয়েছে দুটো টেবিল, যেটাতে তোমরা ফোন এইসব কিছু চার্জ করতে পারবে। দুটো সুইচ বোর্ডও রয়েছে। আর একটা যেটা পার্ট হচ্ছে সেটা হচ্ছে এই টেবিলের পাশেই কিন্তু এরকম একটা টর্চ রাখা থাকে, যেটা রাত্রিবেলা দরকার লাগে। এই যে নদীটার ওই পারেই আছে পুরো জলদাপাড়া ফরেস্ট। রাত্রিবেলা যদি তোমরা চাও যে কোনো জীবজন্তু দেখতে পাচ্ছ বা এরকম একটা আন্দাজ করতে পারছো, তাহলে এই লাইটটা দিয়ে সেটা দেখতে পাবে।
এই রুমেও কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ ইলেকট্রিক কেটেল, তার সাথে পাউচে চা কফি মিল্ক, তার সাথে এখানে একটা কাভার্ড রয়েছে, বড় কাভার্ড, অনেকটা স্পেস আছে, আমি পুরোটা ওপেন করছি না। কাভার্ডে এখানে তোমরা বালিশ কম্বল এক্সট্রা করে পেয়ে যাবে, যেটা তোমরা রুম নিচের কটেজেও দেখলে এক্সট্রা করে হ্যাঙ্গার পেয়ে যাবে। সাথে কিন্তু এই যে একটা বেডের এটাকে কি বলে, ম্যাট্রেস, এখানে একটা এক্সট্রা করে ম্যাট্রেস দেওয়া আছে। যদি মনে করো ফ্যামিলি নিয়ে আসছো 4 জন 5 জন 6 জন 7 জন হচ্ছে, তো এক্সট্রা করে এখানে ম্যাট্রেসটা পেতে তোমরা একটা রুমে স্টে করে যেতে পারবে, মানে একটা বাজেটের মধ্যে এতজন তোমরা থেকে যেতে পারবে। আচ্ছা, এবার তোমাদেরকে মেন অ্যাট্রাকশন আমাদের ব্যালকনিটা দেখাবো। সুন্দর, কিন্তু এখানে যেটা দেখছো পুরোটা গ্লাসের, মানে এখান থেকে দাঁড়ালে না মাঝে মধ্যে ভাবছি যে এখানে হয়তো কিছু নেই, এরকম একটা ফিল হচ্ছে এখানটায় দাঁড়িয়ে, যে এই হয়তো পড়ে যাবো না তো, মানে যেহেতু গ্লাস পুরোটাই ভিজিবল বাইরের, তো মনে হচ্ছে না এখানে কোনো সাপোর্ট নেই, কিছু নেই, বাট এখানে পুরো রুমটা কিন্তু গ্লাসের। এবার তোমাদেরকে মেন যেটা দেখাবো সেটা হচ্ছে আমাদের ব্যালকনি, অসাধারণ একটা ভিউ। চলো, ওফ, থেকে বেরোলেই তোমরা এরকম একটা খোলা বারান্দা পেয়ে যাবে, যেখানে দুটো বেতের চেয়ার দেয়া আছে, তোমরা বসে এই যে সামনের ভিউ যেটা আছে সেটা এনজয় করতে পারবে। সাথে পাখির আওয়াজ, এত সুন্দর ফুরফুরে হাওয়া, একটা মানে দূষণ মুক্ত হাওয়া যেটাকে বলে, যেটা আমরা শহরের কোলাহলে থেকে যে ফিলটা করি, এখানে আসলে একটা আলাদাই শান্তি শান্তি তোমরা ফিল করবে। তো এখান থেকে ভিউটা খুব সুন্দর, রাত্রিবেলা তোমরা বসে থাকলে যত রাত পর্যন্ত, বৃষ্টি পড়লে বৃষ্টির আওয়াজ, আর তার সাথে এরকম একটা গ্লাস দেওয়া রুম, পুরোটা ভিজিবল, সামনের সবটা বৃষ্টি পড়ছে, নদী বয়ে যাচ্ছে, ঝিঝির ডাক, পাখির ডাক, ময়ূরের ডাক, আর কি চাও। আচ্ছা, এবার তোমাদেরকে আমি বলি, এই রুমের প্রাইস থাকবে 5500। ফুড প্যাকেজ আলাদা, ফুড প্যাকেজ তোমাদেরকে আগে যেটা বললাম 700 আর 900 একটা ফুড প্যাকেজ আছে, যেটা তোমরা সিলেক্ট করবে সেটাই নিতে পারো, বাট রুমের প্যাকেজটা থাকবে 5500। আর সেটা কিন্তু তোমরা যদি 5 জন 6 জন 7 জন আসো, সেটা তোমরা ডিভাইড করে নিতে পারবে নিজেদের মধ্যে। আর এটা সিজন ওয়াইজ কিন্তু তোমার অনেক অফার থাকে, তখন ডিসকাউন্টও থাকে, অফ সিজনে যেরকম অনেকটা ডিসকাউন্ট তোমরা পেয়ে যাও, বা সিজনে সেরকম থাকবে, অনেক সময় অফার থাকবে, সেটার জন্য অবশ্যই তোমরা যে ওনাদের সাথে কন্ট্যাক্ট করো, স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে, ওনারা ডিটেলসটা তোমাদেরকে খুব ভালো করে বুঝিয়ে দেবে। আর সার্ভিস নিয়ে কোনো কথা হবে না, ভীষণই ভালো, খাওয়া দাওয়াও একদম টাইম টু টাইম, খাবার কোয়ালিটি ভীষণ ভালো, মনে হবে যে বাড়িতে বসে খাবার খাচ্ছি, এরকম একটা একদম লাইট, ভীষণ ঘরোয়া খাবার দাবার, হাইজিনটা ভীষণ মেনটেন করে, যেটা আমার খুব ভালো লেগেছে, খুবই ভালো। ওভারঅল আমাকে যদি বলো 10-এর মধ্যে আমি 9.5 রেট করব। তো খুবই ভালো সার্ভিস। অ্যান্ড সার্ভিসের কথা বলতে গেলেই যেটা মাথায় আসে সেটা হচ্ছে ওনার, এই প্রপার্টির যিনি ওনার আছেন, মানে পিউদি আর হচ্ছে জয়দা, ভীষণই ভালো মানুষ দুজন। সবার ফার্স্টে আমি ভালো মানুষ দিয়েই স্টার্ট করছি, কারণ মানুষটা কেমন সেটা ভীষণ ইম্পর্টেন্ট, তাদের বিহেভিয়ার, তাদের কথাবার্তা ভীষণই ভালো, মানুষকে আপন করে নেয় খুব সহজে। আমাদেরকে তো মানে আমরা এই যে ফার্স্ট টাইম এসে আমাদের সাথে দেখা যে হলো, সেটা একদমই মনে হচ্ছে না, আমরা মনে হচ্ছে যেন দুটো কাপল এখানে ঘুরতে এসেছি, আমরা জাস্ট এনজয় করছি, সময় কাটাচ্ছি, এটাই মনে হচ্ছে। মানে আমরা যে আলাদা ঘুরতে এসেছি, আলাদা রকম ভাবে আমরা বুকিং করেছি, আমাদের কেমন ভাবে আপন করে নিয়েছে, এটা এই কদিনের মধ্যে ফিলই হচ্ছে না। আমরা কালকেই এসেছি, বাট আজকের মধ্যে মনে হচ্ছে আমরা একই পরিবারের কেউ। তো আমি সবাইকে বলবো তোমরা আসো, তোমরা এই প্রপার্টিটা ঘুরে দেখো, নিজেদের ফ্যামিলি নিয়ে, প্রিয় মানুষকে নিয়ে তোমরা আসো, ঘুরে দেখো, অবশ্যই তোমাদের খুব ভালো লাগবে। আমি কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিচ্ছি স্ক্রিনে, তোমরা ডিটেলসটা কিভাবে কি আসবে, যাতায়াত ব্যবস্থা, সেটা সবটাই তোমরা জানতে পারবে এখানে আসলে। এখান থেকে তোমরা যা যা সাইট সিন আছে সেগুলো এখানে এসেই তোমরা কন্ট্যাক্ট করে নিয়ে করতে পারো, সেটার জন্য এক্সট্রা চার্জেস থাকে। এখানে কাছাকাছি কিন্তু সাইট সিন বলতে তোমরা ভুটান পেয়ে যাচ্ছ, জয়ন্তী মহাকাল পেয়ে যাচ্ছ, তার সাথে তোমরা পাচ্ছ জলদাপাড়া যে ন্যাশনাল যে ফরেস্টটা, সেটার সাফারি,
একদম সামনেই যেটা রয়েছে, এটা দূর থেকে দেখছো, কিন্তু তোমরা এটা সাফারি করতে পারবে। সাফারির টাইম হচ্ছে 2-3টে টাইমে সাফারি হয়। সকালবেলা হয় মর্নিং এ 5টা 5:30, তারপর আবার 7টা 7:30টার দিকে হয়, বিকালবেলা 2টোর পরে একটা হয়, 2টোর সময় একটা হয়, ইভেন ইভিনিং টাইমেও একটা হয়। তোমরা আগে থেকে টিকিট কেটে বুক করতে পারো, সেটা তোমরা হোটেলে এসে কথা বললেই ডিটেলসটা ওনারাই সবকিছু করে দেবে, সেটার জন্য এক্সট্রা চার্জ। আরো কি কি এখানে সাইট সিন আছে সেটা আমি স্ক্রিনে তোমাদেরকে দিয়ে দিচ্ছি, সেই সব সাইট সিন গুলো কিন্তু তোমরা করতে পারবে। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্টস আর শেয়ার করো। যদি মনে হয় ভিডিওটা হেল্পফুল, আর এরকম হেল্পফুল ভিডিওর জন্য সাবস্ক্রাইব করতে ভুলো না আমাদের চ্যানেলটাকে। আপাতত আমার চ্যানেল, কিন্তু আমার আর শুভর দুজনেরই, আমরা দুজনেই এটাতে পার্টিসিপেট করি। সো আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্টস শেয়ার করতে ভুলো না। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণ পর্যন্ত এই ব্লগটা এখানেই এন্ড করছি। বাকি আমরা কি কি করছি সেটা তো অন্য ব্লগে তোমরা দেখতেই পাবে। বাই।